আমরা এখন চলেছি গির জঙ্গলের দিকে। গুজরাটের গির জঙ্গল একটা আলাদাই অভিজ্ঞতা দিয়েছিল। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আমরা এখন পৌঁছে গেছি গিরের জঙ্গলে, আর আমাদের রিসর্টটা একেবারে জঙ্গলের মাঝখানে। এই হচ্ছে রিসর্টে যাওয়ার এন্ট্রান্স, একদম জঙ্গলের ভিতরে। এখানে ঢোকার রাস্তাও নেই, দেখ পুরো মাটির রাস্তা, দেখ মাটি, জঙ্গলের ভিতরে। আর আমাদের রিসর্টের নাম দ্য লায়ন পার্ক মার্ক ফ্যামিলি রিসর্ট। আর এই হলো ফোন নাম্বার। এই যে আমাদের রিসর্ট। জায়গাটা একটু অফবিট আছে, এই জন্য রাস্তাও মাটির। আচ্ছা, এই গেট দিয়ে ঢুকে সামনেই হলো অফিস, আর এই রিসর্টের মধ্যেই হচ্ছে ক্যান্টিন আছে, খাবারের জায়গা। একটা কথা বলি, এখানে যে বুকিংটা হয় রুম বুকিং উইথ ফুড হয়, আর ফুড করাই ভালো, কারণ এখানে জঙ্গলের মধ্যে আদার্স খাওয়ার জায়গা পাওয়া যায় না। আর একটা কথা, এখানে খাবার দাবার যেমন বলবে তেমনই এরা ঘরোয়া স্বাদে বানিয়ে দেবে। যেমন সন্ধ্যার জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত বলা হয়েছে। চলো, এই হলো রিসর্টের রুম, ছোট ছোট কটেজ মতো। পুরো জায়গাটা গাছ দিয়ে ঘেরা, দারুণ জায়গা। আর সনটা ওইদিকে চলে গেছে, ওইদিকে একটা বাচ্চাদের পার্ক মতন করা আছে, দোলনা আছে। প্রায় প্রত্যেকটা কটেজের সামনেই একটা করে দোলনা, ওইদিকে দোলনা আছে, পার্ক, এদিকে একটা স্লিপ করার জায়গা রয়েছে। রিসর্টের যে দাদা আছে সে বললো এখানে সন্ধ্যের দিকে হরিণ, নীলগাই, এছাড়াও টুকটাক কিছু জন্তু চলে আসে, রিসর্টের ভিতর অবধিও ঢুকে আসে। জানি না, যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো আর ভিডিও করব। তবে হ্যাঁ, সিংহ বা বাঘ রিসর্টে আসে না। আমরা ভেবেছিলাম হয়তো সিংহ চলে আসবে রিসর্টে, কিন্তু সিংহ রিসর্টে আসে না বললো। দারুণ জায়গাটা, চারিদিকে গাছ। এ হচ্ছে খাটিয়া। ফার্স্ট দুটো রুমই আমাদের দিয়েছে, এখানে একটা রুম দিয়েছে, এখানে গাছ আছে, আর এইদিকে একটা রুম দিয়েছে। এইদিকেও অনেক কটেজ রয়েছে, এই যে সার দিয়ে। এই রিসর্টটা আমরা আগে থেকেই বুক করে এসেছি। ওটা নিও না, ওটা নোংরা, তুমি দোল করো। এই রিসর্টটা আমরা আগে থেকে বুক করেই এসেছি, অনেক রিসার্চ করে, কারণ আমরা চেয়েছিলাম জঙ্গলের মধ্যে একটা রিসর্ট নিতে, যাতে একটা আলাদা ফিলিংস আছে, জঙ্গলে থাকবো। রুমের ভিতরটা দেখি। এই তো দারুণ রুম, দারুণ। হ্যাঁ হ্যাঁ, ঢুকেই বাথরুম, বিশাল বড় বাথরুম, যেটাই হয়ে থাকো, যেটাতে ইচ্ছা। এই যে আয়না, এই যে খাট, এখানে আলমারি। এই বাইরেটা দেখি, এই যে বাইরেটা খাটিয়া পাতা আছে, এই যে পিছনটা। সনটা বদমাইশি করছে, ওটা চকলেট নয়, ওটা শ্যাম্পু। শ্যাম্পুকে চকলেট ভেবেছে, চকলেটের কালার। জঙ্গলের মধ্যে, চারিদিকে জঙ্গল, রিসর্ট। দেখা যাক, শুনেছি এখানে সন্ধ্যাবেলার দিকে হরিণ আসে, নীলগাই আসে, আরও ছোটোখাটো কিছু জন্তু জানোয়ার চলে আসে। যদি ভাগ্যে থাকে তাহলে পাবো দেখা। চলো, রুমটা দারুণ। এটা আমাদের রুম, ব্যাগটা নিয়েই ঢুকি। এই হচ্ছে আমাদের রুমটা, একই ধরনের রুম, খুব সুন্দর। এই যে প্রত্যেকটা কটেজে এসি, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এসি লাগবে না। এই যে সনটা কাজ করছে, গলায় হচ্ছে পটি প্যান ঝুলিয়ে ও কাজ করছে। রুমে বিছানায় বসেই পর্দা সরিয়ে বাইরেটা দেখা যাবে। গিরের জঙ্গলের মধ্যে সনটা দোলায় তুলছে। সন্ধেবেলা লাইট জ্বললে আরো সুন্দর লাগবে।
সন্ধ্যেবেলা চা চলে এসেছে, চা। थैंक यू थैंक यू। आपको भी नहीं नहीं वो चाय नहीं। मैं 2 लीटर पीऊंगी। এই যে চা খাবো আর গার্ডেনে বসে বসে জঙ্গল এনজয় করবো। সনটা পোজ দিচ্ছে, বলছে মা তুমি আমার ফটো তোলো না। যাই হোক, একটা জিনিস দেখাই। এ তো সকালে এসেছিলাম, সকালেরটা দেখেছি। এবারে রাতেরটা দেখাই। এই যে বাইরে বেরিয়েই জঙ্গল, অন্ধকার হয়ে গেছে এখন। ওখান থেকে পাতা ঝরার আওয়াজ বা কোনো ছোটোখাটো বন্য জন্তু জানোয়ার বোধহয় হেঁটে যাচ্ছে, আর শুকনো পাতায় খড়খড় করে আওয়াজ হচ্ছে। প্রথমে ভালো লাগছিল সকালের দিকে, এখন বেশ ভয় লাগছে যখন আওয়াজ হচ্ছে। কিছু একটা হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝে মাঝেই আওয়াজ আসছে। ওখানে কিছু একটা আছে, খড়খড় করে হেঁটে হেঁটে যাচ্ছে। ফ্ল্যাশ অন করেছে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু একটা হাঁটছে, কোনো একটা জন্তু হেঁটে যাচ্ছে। ভয় পাচ্ছে বল তোর? সনটা ভয় পাচ্ছে, আওয়াজ হচ্ছে। সনটা ভয় পাচ্ছে, ওই জঙ্গলে যে কিছু একটা হেঁটে যাচ্ছে খড়খড় করে। সত্যি বলতে কি আমারও ভয় লাগছিল। পুরো রিসর্টটা আলো জ্বলছে, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, খুব টেস্টি লাগছে আমার, দারুণ লাগছে রিসর্টটা অন্ধকারে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুহূর্তে এই রিসর্টে শুধু আমরাই 5 জন আছি, আর কেউ নেই। সনটা এখন দুধ খাচ্ছে, রিসর্টের দাদা সনটার জন্য জল গরম করে দিয়েছে, সনটা দুধ খাচ্ছে। আর এই রিসর্টটা হচ্ছে যে দাদা চালায়, হাজব্যান্ড ওয়াইফ মিলেই চালায়, তো হোমস্টে মতনই। যে যা খাবে বললেই দাদারা করে দিচ্ছে বাড়িতে। রিসর্টের সাথেই এই দাদাদের বাড়ি। রিসর্টের চারিদিকটা এতই পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো রিসর্টটা কিন্তু খালি পায়েই হাঁটা যায়। আমরা তো এসে থেকে খালি পায়েই হাঁটছি। পুরো রিসর্টটা লাইট জ্বেলে রেখেছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা তো শুধুমাত্র আছি, তাহলে শুধু লাইট জ্বেলে রেখেছেন কেন, এত লাইট? তো ওনারা বললো যে লাইটগুলো জ্বেলে রাখা হয়েছে যাতে বন্য কোনো জন্তু এখানে চলে না আসে। তো আমরা জিজ্ঞাসা করলাম রিসর্টের ভিতরে পুরো লাইট জ্বেলে রেখে হয়েছে, তাহলে রিসর্টের ভিতরেও নিশ্চয়ই সিংহ চলে আসে? তো ওনারা বললো না, যেহেতু আলো জ্বলে ভিতরে, সেহেতু সিংহ বা কোনো বন্য প্রাণী ভিতরে ঢোকে না। ব্যাপারটা হচ্ছে আমাদের জায়গায় সিংহ আসে না বা কোনো বন্যপ্রাণী আসে না, আমরাই জঙ্গলের মধ্যে ওদের এলাকায় ঢুকে গেছি। ওদের ইচ্ছা হতেই পারে একটু দেখি মানুষগুলো কোথায় আছে। ঠিক রাস্তা দিয়ে আয়, জঙ্গলের মধ্যে হ্যাঁ সনটার কাজ। সোজা রাস্তায় আসে না, শশায় বাঁকা রাস্তায় আছে, অন্ধকার। এই এই চলে চলে চলে, ভাত খাবো, এসো। বাবা পুরো জঙ্গল, ওরে বাবা রে, কত গাছ দেখ। এই চলে এসছি খাওয়ার জায়গায়, খাওয়ার জায়গাটাও দারুণ, সব জঙ্গল চারিদিকে। দেখো ওদিকেও জঙ্গল, এদিকটা জঙ্গল, আর এখানটা হচ্ছে খাওয়ার জায়গা। ফোন তুই দেখেছিস ওদিকে জঙ্গল, আর জঙ্গলের এই সাইডে বসে খাচ্ছিস। আজ মেনুতে কি কি আছে দেখি। পাঁপড় ভাজা, রোস্টেড না, রোস্টেড পাঁপড়, রোস্টেড পাঁপড়, স্যালাড। পুরো ভর্তি ছাঁচ দিয়েছে। খাবার চলে এসছে, ডাল, এটা কি ভাত, এটা হচ্ছে বাজরার রুটি, বাজরার রুটি, আর হচ্ছে এমনি রুটি, তাওয়া রুটি, ঘি দিয়ে দেওয়া আছে, প্রচুর ঘি দেওয়া আছে। ये क्या है भैया? ये বেগুন का है, ये टेस्ट करो किलो बैगन का बैगन। अच्छा এটা হচ্ছে বেগুন, বেগুনের সবজি। सबको दो। हाँ, और ये क्या है? तो आलू का है, आलू का है। वो सूखी भाजी जैसा अच्छा। प्लेन जो बनाते हैं ना। अच्छा अच्छा, सूखी भाजी। टेस्ट करो सब। हाँ, लाओ तो। ওদিকেও জঙ্গল, ওদিকে রিসর্ট জঙ্গলের মধ্যে, আর এদিকে সবাই খেতে বসেছে খাবার নিয়ে।
সন্টা ফোন ঘাটছে। बैंगन भात लीजिए तो बैंगन भात এইদিকেও জঙ্গল। आपका नाम क्या है दादा? चेतन चेतन। কি বলছো? বলো আর বলো। এখানে কোনো সমস্যা নেই সিংহ যখন জঙ্গলের মধ্যে দিয়ে যায় নিজের মতন যায় কাউকে কোনো ডিস্টার্বও করে না ডিস্টার্ব না করলে সিংহ সিংহের মতো যায়, মানুষ মানুষের মতন যায়, বন্ধু বন্ধু ভাই ভাই নাকি? এই রিসর্টের দাদার বাড়ির মোষ, সেই মোষের দুধের ছাস আর যে রুটিতে যে ঘি মাখানা ছিল সেটাও দাদার ঘরের যে মোষ আছে সেই মোষের দুধ থেকে বানানো। দারুণ, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর, ঘরোয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে সন্টার, অসাধারণ খাবার ছিল। আবার চলে যাই আমরা আমাদের রুমের দিকে, জঙ্গলের মধ্যে দিয়ে। চাঁদ চাঁদ তো দেখতেই পাচ্ছি না জঙ্গলের মধ্যে, শুকনো পাতা পড়ে আছে, সেই জন্য কিছু হেঁটে গেলে বোঝা যায়। কালকে রাতে আওয়াজ পাচ্ছিলাম। এই যে আমাদের রুম, আর রুমের উল্টো দিকেই হচ্ছে জঙ্গল, পুরো রিসর্টটাই জঙ্গলে ঘেরা, অফবিট জায়গা। আর আমরা এই অফবিট জায়গাটাই নিয়েছি শান্তিতে একটা দিন কাটাবো বলে। এখন সাফারি করে চলে এসেছি, এবারে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে গুজরাটি খাবার খাবো। সকালে ব্রেকফাস্টে স্যান্ডউইচ। ये खाखरा है খাকড়া এটা হচ্ছে খাখড়া, ওগুলো ফেপলা হলো এ থেপলা থেপলা। সকালে ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, খাখড়া, থেপলা, আর এটা হচ্ছে রসুন, মির্চি লঙ্কা আর হচ্ছে ধনেপাতা দিয়ে চাটনি, দই আর গরম গরম চা। এই যে সন্টা ছাতু দিয়ে স্যান্ডউইচ মাখিয়ে খাচ্ছে, এই দেখ ছাতুতে স্যান্ডউইচ ডুবিয়ে খাচ্ছে। তো সব আইটেমই অল্প অল্প করে নিয়েছি। থেপলা, খাকড়া, তাই তো? খাকড়া থেপলা, খাকড়া, পোহা, রসুন লঙ্কার চাটনি, দই, চা। ভালো খেতে না? ভালো খেতে। ওটা বিরিয়ানি নয়, শেষ কুটি। এ দেখ আমাদের গিরের জার্নি শেষ, দুদিনের জঙ্গল সাফারি করে ব্রেকফাস্ট শেষ করে গিরের সাফারি শেষ করে গির ভ্রমণ আমাদের এখানেই শেষ হয়ে গেল।